বৃষ্টি দিনে ভাজা ইলিশ দিয়া খিচুড়ি এই খাইবেন নি? তাড়াতাড়ি আসেন, শেষ হওয়ার আগে ইয়ামিন ভাইয়ের স্পেশাল খিচুড়ি খাইয়া যান। গরম গরম ইলিশ খিচুড়ি। ওয়াও ইয়ামিন, তুমি ইলিশ খিচুড়ি বিক্রি করছো? আবার জিঙ্গায়। ওয়াও, এই বৃষ্টিতে ইলিশ খিচুড়ি? দাও দাও, আমাকে এক প্লেট খিচুড়ি দাও তো। এইটা ছবি তুইলা আমি ফেসবুকেও দিব। তাহলে 200 টাকা দাও। আমি তোমার খালা আর তুমি আমার কাছে টাকা চাইতেছো? এটা কোনো কথা? কারণ তোমার কাছে অনেক টাকা। আরে না না, আমি 200 টাকা দিতে পারবো না, আমার কাছে অত টাকা নাই ইয়ামিন। তাহলে আপাতত আমি তোমাকে 10 টাকা দিতে পারি। 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আমার কাছে বেশি টাকা নাই তো। তাহলে 50 টাকা আছে আমার কাছে, চাইলে নিতে পারো। মিথ্যা কথা। না না ইয়ামিন, তুমি চেক করতে পারো। ঠাট্টা কিছু বোঝানো লাগবে না। আমার 50 টাকা কই? এই নাও ইয়ামিন, 50 টাকা। দাঁড়াও, তোমার ইলিশ খিচুড়ি দিতেছি। এই নাও, এটা তোমার জন্য। বাহ, দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। অনেক সুন্দর সুগন্ধ আসছে। এই কি ব্যাপার ইয়ামিন, আমার খিচুড়ি প্লেটে ইলিশ মাছ কই? যারে তারে ভাজা ইলিশ দেওয়ার উচিত নাই। আরে ইয়ামিন, এসব কি? আমি তোমারে টাকা দিলাম না? তাহলে 200 টাকা দাও। 50 টাকা দিয়ে কি করব? বাপরে ইয়ামিন, আসলেই তুমি নাছর বান্দা। আমার পকেট থেকে টাকা বের করেই ছাড়বা? এই নাও তোমার 200 টাকা। এই নাও। আহ, অনেক মজা, প্রাণটা জড়িয়ে গেল। আমি এখন যাই ইয়ামিন। যাও যাও যাও, জলদি যাও। আরে ইয়ামিন মামা, তুমি দেখি ইলিশ খিচুড়ি বেচবার লাগছো। জটিল আইডিয়া তো মামা। মামারে আজকে ইলিশ খিচুড়ি খাওয়াও তো। তোমার ব্যবসায় লাল বাতি থুকু সবুজ বাতি চকচক করে জ্বলতে থাকবো, বুঝছো? তাহলে 200 টাকা দাও। আরে মামা, তোমার ফয়সাল মামারে তুমি চিনলা না ঠিক মতো? আমি এত পপুলার, আমার নিয়ে দেশ বিদেশে নিউজ হয়, বুঝছো? আমারে খাওয়াইলে তোমার খিচুড়ির প্রমোশন করে ভিডিও বানাই দিমু, তুমি ভাইরাল হয়ে যাইবা, বাইক না? আমিও তো ভিডিও বানাই, আমিও ভাইরাল। আমার অটোগ্রাফ নিবা? না মামা, আমার অটোগ্রাফ লাগবো না। আমার ফ্রিতে তোমার বানানো ইলিশ খিচুড়ি খাও, তাইলে হইব। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। মামা, আমার আর পচাইও না। আচ্ছা, তোমার সত্যি কইতেছি, আমার কাছে কোনো টাকা নাই। What the fuck কথা? তাহলে এটা বলতে পারো না? ইয়ামিন, তুমি আজকে আমার এত মজার একটা খিচুড়ি খাওয়াইলা, আমি তোমারে মিষ্টি আলু খাওয়াবো না, ঠিক আছে মামা? আমি মিষ্টি আলু খাই না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। ওহ আচ্ছা, তুমি তো আবার মিষ্টি আলু খাও না, বুঝলা গেছিলাম। এখানে তো ভ্যানিলা কেক পাওয়া যায় না, তুমি অন্য কিছু চাইতে পারো। মেন কথা হইলো আমি চাই চিপস। কেন এত কিছু থাকতে চিপস কেন, বাইক না? ওই চিপসের নাম গ্রিন চিপস। ও আচ্ছা, আমার তো চিপস পছন্দ, আমিও খাবো তাহলে চিপস। এই চিপসটা কি ঝাল নাকি মিষ্টি বলো তো ইয়ামিন? ওই চিপসের মশলাটা খুব ঝাল, স্পাইসি। তুমি তো জানোই না ওই চিপসের কি মজা। আচ্ছা বাইক না, তোমার সন্ধ্যায় চিপস খাওয়া মনে হয়। এখন আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, তোমারে চেনা চেনা লাগতাছে। তুমি সুমির ভাইস্তা না? তুমি কে আর তুমি কে? আমারে তুমি চিনবা না বাবা, আমি এক হতভাগা বৃদ্ধা। আজকে 50 দিন যাবত আমি কোনো খাবার খেতে পারিনি বাবা। খিদায় পেটটা জ্বলা যাইতাছে বাবা। আমারে কি তোমার ওই ইলিশ খিচুড়ি থাইকা একটু ইলিশ খিচুড়ি খাইতে দিবা বাবা? কথা হইলে কথা তা না। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো অনেক লাগে রে বাবা। কারে শোনামো দুঃখের কথা। আমি বুড়া মানুষ, থাকার জায়গা নাই। এই রাস্তায় রাস্তায় ঘুইরা খাই আর রাস্তায় ঘুমাই পড়ি। আমগো আবার গরম। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো? অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? তোমার মনটা অনেক ভালো, আমার পেটে অনেক খিদা বাবা। এই বুড়ির উপরে দয়া করে তুমি এক প্লেট ইলিশ খিচুড়ি দিও। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। আরে না বাবা, আমারে এক প্লেট ইলিশ খিচুড়ি দাও। এই জন্যই খালি তোমার পেট খারাপ হয় আর সারাদিন খালি তোমার মাথা চুলকায় যাই থাকে। তুমি ছোট মানুষ হইলো তোমার জ্ঞান বুদ্ধি অনেক ভালো বাবা। তুমি কেমনে জানলা আমার পেট খারাপ হয়? না খাইতে খাইতে আমার মনে হয় আমি রোজা
রাখছি বাবা। বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে আর ছোট মানুষ 1টা বাজে করতে হয়। আচ্ছা বাবা, অনেক কিছু নাম শুনছি, তাই তোমার ললিপপের নাম তো শুনি নাই কখনো। তুমি কি বুঝবা বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। তোমারে অনেক অনেক ধন্যবাদ বাবা। দোয়া করি আমি তুমি অনেক বড় হও, তোমার সাবস্ক্রাইবার আরো বাড়ুক। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এই ইয়ামিনের লাইগা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর মনে কইরা ওই যে বেল বাটনটা আছে না, ওইটা অন কইরা দিয়েন, নাইলে কিন্তু আপনাদের কাছে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আসবে না। বুঝ, এত কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। টেস্টটা কেমন একটু জানতে চাই। আরে মা ইয়ামিন, তোমার খিচুড়িটা তো অনেক টেস্টি হয়েছে, একদম অমৃত হয়েছে। তুমি এত সুন্দর খিচুড়ি রান্না করলা কেমনে? Because I'm the king of that house. তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পর আজকে কিছু মজার খাবার খাইতে পারছি বাবা। হেই নিউ নানু, আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? আমারে নিয়ে বেশি টেনশন কইরো না ইয়ামিন, আজকে উপরালা যেমনে আমার খাবারের ব্যবস্থা কইরা দিল, থাকার জন্য একটা জায়গা ঠিক বের হয়ে যাবে। মানে কি? দাঁড়াও ইয়ামিন, আমি তোমারে বোঝাই কইতাছি। একটা কিছু বোঝানো লাগবে না। আচ্ছা ইয়ামিন, আমি গেলাম তাইলে। যাও যাও যাও, জলদি যাও। এই ছেলে, তুমি 3 পিস ইলিশ ভাজা দিয়া আমাদের 3 প্লেট খিচুড়ি দাও তো জলদি। কি সমস্যা তোমাদের? হ্যাঁ, তাইলে 200 টাকা দাও। কি তুমি আমার কাছে টাকা চাও? মোহাম্মদপুরে তুমি ব্যবসা করো আর আমগো চিনো না? কেমনে চিনবো? কি করছো তোমরা? আরে আমরা চাঁদ আকাশ ভাইয়ের লোক, আমরা খিচুড়ি খাইলে টাকা দেই না, উল্টা ফ্রিতে সেলফি তুলি। কি যোগ্যতা আছে তোমার? কি যোগ্যতা আছে আমাদের? আরে আমরা রাস্তা দিয়ে আটলে ভয়ে রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করা বুইলা যায়। আমগো নাম শুনলে চোর আর পুলিশ একসাথে বইসা লুডু খেলে, বুঝলা? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? আরে দূর, আমাদের ইজ্জতের ফালুদা বানায় দিতেছো। ভাবছিলাম শুধু তোমার খিচুড়ি খেয়ে ফ্রিতে চলে যাবো, কিন্তু এখন তো দেখতেছি তোমার একটা ব্যবস্থা করতে হইব। দেখি আজকে কত টাকা কামাইছো, দিয়া দাও আমগো। তোমার টাকা দেবো কেন? দিবা না মানে? চান্দাক্কাসের এলাকায় অনুমতি না নিয়ে দোকান দিছো, টাকা না দিলে কিন্তু আমরা তোমার হাড়ির সব খিচুড়ি জোর করে খাইয়া ফেলামো। তুমি কিছু করতে পারবা না। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। আরে সাম্বা আবার কেডা? নতুন মস্তান নাকি? আমাদের চেয়েও বড় মস্তান। চিনো না? তাইলে আজ পরে চিনে দেব। ভাই তুই আমাকে আর অপমান করিস না ভাই, এখনো সময় আছে। ইয়ামিন ভাইবা দেখো। আরে দূর, কিসের ভাবা ভাবি? আচ্ছা ঠিক আছে, এই সুযোগে আমি তোমার টাকার বাক্সটা নিয়ে দৌড় দিলাম। চল রে ভাই, এই পিচ্ছি তো টাকার মেশিন, ওর সাথে আমরা পারবো না। কি হয়েছে ইয়ামিন? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? দেখলাম চাঁদ আকাশের লোক আসছিল, তোমার কাছ থেকে কি টাকা নিয়ে গেছে ভাই না? নিয়ে গেছে। ঠিক আছে ইয়ামিন, আমরা তোমার এত কষ্টের টাকা ওদের নিয়ে যেতে দিব না। আচ্ছা মামা তুমি চিন্তা করো না, আমি গাড়ি আনতাছি। গাড়ি কেন? ইয়ামিন গাড়িতে না গেলে তাড়াতাড়ি ওদের ধরতে পারবো না তো ইয়ামিন। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? আরে আমরা কি তোমার সাম্বার বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকতাছি নাকি ভাই না? আমরা তো ওই চাঁদ আকাশের লোকগুলারে ধরতে ওইখানে যাইতাছি ভাই না। হ্যাঁ হ্যাঁ চলো, যাও যাও যাও, জলদি যাও। আরে আরে দেখ দেখ, ওই ছেলেটার সাথে কয়েকটা ছোট ছোট মাস্তান নিয়ে আইছে। এই আপনারা মুখ সামলে কথা বলুন, আমাদের ইয়ামিনের টাকাগুলো ফেরত দেন জলদি। ভাই ও ছোট মানুষ, ওর কষ্টের টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমাদের হাতে একবার যে টাকা আসে তা কখনো আর ফেরত যায় না, তোমরা যা পারো করো। এত সাহস গেলাম নাই। সরছো তোমরা? বগুড়ার দই হালায় বাড়তি গায়। এই ছেলে এই ছেলে, এই কর্কশ গান বন্ধ করো, আমার কান ফেটে গেল রে। ওরে বাবা রে, আমার মাথা ঘুরতেছে। এগুলো কি আজগুবি গান গাইতেছে ছেলেটা। ভাই আমি আর সহ্য করতে পারছি না, গানগুলো থামা কেউ। মামা এটাই সুযোগ, শুরু করেন। এই নাও তোমার কষ্টের টাকা ইয়ামিন, ওদের উচিত শিক্ষা হয়েছে। এখন চলো আমরা বাড়ি যাই। থ্যাংক ইউ সো মাচ।